$1 বিলিয়ন ক্ষতিপূরণ, সেই সঙ্গে সবচেয়ে সুন্দরী তুর্কি নারীকে স্ত্রী হিসেবে দাবি করে বিতর্কের জন্ম দিয়েছেন উগান্ডার শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মুহুজি কাইনেরুগাবা, যা ইতিমধ্যে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও বিস্ময়ের জন্ম দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী তিনি দাবি করেছেন, সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন সমর্থিত শান্তিরক্ষা মিশনে দীর্ঘদিন ধরে উগান্ডার সেনা মোতায়েন থাকায় তুরস্ক ব্যাপক অর্থনৈতিক সুবিধা পেয়েছে। তার ভাষ্য অনুযায়ী উগান্ডার সেনাদের দেওয়া নিরাপত্তার সুযোগ কাজে লাগিয়ে তুর্কি কোম্পানিগুলো সোমালিয়ার বন্দর, বিমানবন্দর এবং বড় বড় অবকাঠামো প্রকল্পে লাভজনক চুক্তি হাতিয়ে নিয়েছে। এই প্রেক্ষাপটে তিনি উগান্ডার জন্য সিকিউরিটি ডিভিডেন্ড হিসেবে সরাসরি $1 বিলিয়ন দাবি করেন। তবে তার বক্তব্যের সবচেয়ে বিতর্কিত অংশ ছিল তুরস্কের কাছে সবচেয়ে সুন্দরী তুর্কি নারীকে নিজের স্ত্রী হিসেবে দেওয়ার দাবি, যা কূটনীতিক শালীনতাকে প্রশ্নের মুখে ফেলেছে এবং আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। এতেই থেমে থাকেননি এই জেনারেল। দাবি পূরণ না হলে উগান্ডায় তুরস্কের দূতাবাস বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এদিকে এখন পর্যন্ত তুরস্ক বা সোমালিয়া সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, ফলে বিষয়টি নিয়ে জল্পনা কল্পনা আরও বেড়েই যাচ্ছে। উল্লেখ্য যে এই প্রথম নয়, মুহুজি এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন। তিনি এক সময় ইসরায়েলের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে প্রয়োজনে 1 লক্ষ উগান্ডার সেনা পাঠানোর কথাও বলেছিলেন। এমনকি 2022 সালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানিকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করেও তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। ওয়াহিদা পারভিন, আজকাল।